চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। ওস্তাদ, আজকে কয়দিন ধরে দেখি ওর পিছে পিছে ঘুরেন, কিন্তু কিছুই তো বলেন না। এইভাবে আর কতদিন? আরে শোন, কাউকে পটাতে হলে 2-4 দিন একটু তার পিছনে ঘুরতে হয়, তারপরেই তো টোপটা ফেলবো আর সে টোপটা গিলে নিবে। বুঝতে পেরেছি ওস্তাদ, কিন্তু এখন তো প্রপোজ করার সময় এসেছে। এখন একটু প্রপোজটা করে দিন। ঠিক বলেছিস, আগামীকালকে প্রপোজটা করে দিব। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দশ কি তাতে। রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। আচ্ছা, আপনি প্রতিদিন আমাকে দেখলে এই গানটা গান কেন? আসলে আমি তোমার প্রেমে পড়ে গেছি, এই জন্য তোমাকে আমার কাছে পেতে চাই। আর মন থেকে এই গানটা চলে আসে তোমার ওই চাঁদ মুখটা দেখলে। এটা কোনোদিনই সম্ভব না। আপনি কি জানেন না আমার স্বামী সন্তান আছে? তারপরও কেন আপনি আমাকে এইভাবে বিরক্ত করেন? তোমার স্বামী সন্তান যদি পৃথিবীতে আর না থাকে, তাহলে কি তুমি আমাকে গ্রহণ করবে? কি বলছেন এগুলো? আপনার ভিতরে কি একটু মায়া দয়া নেই? বনের ভিতরে যখন থেকে রাজত্ব করছেন তখন থেকে সকলকে এইভাবে নির্যাতন করে যাচ্ছেন, আর এখন আমার স্বামী সন্তানের দিকে আপনার নজর পড়লো? তোমার স্বামী সন্তানের দিকে আমার নজর পড়েনি, নজর পড়েছে তো তোমার ওই চাঁদ মুখের উপরে। তোমাকে একদিন সময় দিলাম, ভেবে দেখো। যদি নিজ ইচ্ছায় আমার কাছে চলে আসো, তাহলে তোমার স্বামী সন্তান বেঁচে যাবে। আর যদি তুমি নিজ ইচ্ছায় না আসো, তাহলে তো ভাবতেই পারছো আমি কি করতে পারি। কি হয়েছে মা? তুমি এভাবে কান্না করছো কেন? আর বলিস না, ওই যে শয়তান ডাকু শিয়াল আছে না, সে সব সময় আমাকে কুপ্রস্তাব দেয়। সে এখন শেষবারের মতো আমাকে হুমকি দিয়েছে, বলেছে যদি আগামীকালকের ভিতরে আমি তার কাছে না চলে যাই, তাহলে তোকে আর তোর বাবাকে সে মেরে ফেলবে। মা, তুমি কান্না করো না, আমি দেখছি কি করা যায়। তুই তো খুব ছোট, তুই কি করবি? ওই বজ্জাত ডাকু শিয়ালের সাথে তুই পারবি? তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। কি করবি বাবা, আমাকে একটু বল। মা, আমি ডাকু শিয়ালের বাবার কাছে যাচ্ছি। কি বলছিস তুই? ডাকু শিয়ালের বাবা? ডাকু শিয়ালের বাবা আবার কে? আরে, ডাকু শিয়ালের বাবা হচ্ছে ডাকু বাঘ। আমি তাকে গিয়ে সবকিছু খুলে বলবো, তাহলেই দেখবে এটার সমাধান হয়ে গেছে। আচ্ছা দেখ বাবা, কি করা যায়। আমি আর নিতে পারছি না, আমার তো রাতের ঘুম পর্যন্ত হারিয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, তুমি এখানে বিশ্রাম নাও। আমি গিয়ে সব ডাকু বাঘের কাছে বিস্তারিত খুলে বলছি, আর উনি এটার সমাধান করবে। কি হয়েছে ছানা? তুমি আমার কাছে এত হন্তদন্ত হয়ে আসলে কেন? কোনো বিপদে পড়েছো নাকি? আর বলবেন না, ডাকু শিয়াল আমার মাকে কুপ্রস্তাব দিয়েছে। যদি একদিনের ভিতরে আমার মা তার কাছে না যায়, তাহলে আমাকে এবং আমার বাবাকে সে হত্যা করবে। কি বললে তুমি? এত বড় সাহস! ওর সেনাগুলোকে আমি হত্যা করেছি, তারপরে ও সোজা হয়নি।
জানি না, আমার মা এখন কান্না করতে করতে খুবই ক্লান্ত। এখন শেষ আশ্রয়স্থল হচ্ছেন আপনি। আপনি যদি এটার সমাধান করতে না পারেন, তাহলে আমি, বাবা এবং মা তিনজন একসাথেই আত্মহত্যা করব। আরে না না ছানা, তুমি পাগলামি করো না। তুমি তোমার মাকে গিয়ে বলো আমি এই ব্যাপারটা দেখছি। আমি আমার মাকে বলে এসেছি, আপনি এই ব্যাপারটা দেখবেন আর এটা সমাধানও করবেন। এটা আমাদের সকলের বিশ্বাস। ধন্যবাদ ছানা, তুমি চিন্তা করো না। সেনা, প্রস্তুতি নাও। আজকে ডাকু শিয়ালের আস্তানায় আমরা হামলা করব আর ডাকু শিয়ালকে লন্ডভন্ড করে দিব। ঠিক আছে ওস্তাদ। এই বেয়াদব, এতবার সতর্ক করার পরেও বনের ভিতর অশান্তি কেন করছিস? আজকে তোকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কেউ রক্ষা করতে পারবে না মানে? কে তুই? ডাকুবাগ? হা 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 হা। তুই আমার কিছুই করতে পারবি না। কিছু করতে পারবো না না পারবো সেটা এখনই টের পাবি। এই নে। সেনা, ও এখন আহত। এবারের মতো ওকে ছেড়ে দিলাম। এই ঘটনার পরেও যদি ও না শুধরায়, পরবর্তীতে ওর ঘিলুতে গুলি করব। চলো।